হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে সকালে ব্রেকফাস্ট দিয়ে ভিডিওটা শুরু করলাম। আলু পরোটা, ডিম সিদ্ধ, একটা চাটনি আর এখানে দই রায়তা দিয়ে এই যে এরকম একটা ভিউতে বসে আজকের দিনটা শুরু করলাম। আজকে শিটংয়ে হচ্ছে দ্বিতীয় দিন। সুন্দর একটা ঠান্ডা ওয়েদার। তো স্নান টান সেরে একদম ফ্রেশ হয়ে এখন বাজে 9:30 মতন ব্রেকফাস্ট নিয়ে বসছি। আর আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম। তো এখন ব্রেকফাস্ট করে আস্তে ধীরে এখান থেকে বের হয়ে যাব। আর কই কই যাই, কই কই ভিজিট করি, সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। চলো ফ্রেন্ডস, আজকে আমাদের বাড়ি ফেরার পালা। তো হোমস্টে থেকে বের হওয়ার পরে এখন প্রথম যে জায়গায় আসছি, প্রথম ডেস্টিনেশন হলো নামথিং পোখরি। এটা ওই আমাদের যে হোমস্টে শিটং ওখানে যাওয়ার পথেই পড়ে। তো ভাবছিলাম আজকে ভিজিট করবো, তাই এখানে আসলাম। তোমাদেরকেও দেখাই। দেখো জায়গাটার ভিউটাও কত সুন্দর একটা জায়গা। এই যে গাড়ি এখানে রাইখে এই হচ্ছে নামথিং পোখরি বায়ো। খুব সুন্দর সুন্দর জিনিসের দোকান। ঘুরে আসি আগে, পরে দেখি কি নেওয়া যায়। জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় হনুমানজি। আর মেনলি হচ্ছে এই যে পিছনে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নামথিং পোখরি লেক। কিন্তু এই মুহূর্তে জল নাই, বর্ষাকালে জল হবে। চারিদিকে পাইন ট্রি, পাইন গাছ চারিদিকে। চলো ভিউ পয়েন্টটায় যাই একটু। পাইন ফরেস্টের ভিতরে অনেক টুরিস্ট, কত লোক ওইদিকে গেল। বেশি দূর যাব না। লেকটায় যদি জল থাকতো আরো দুর্দান্ত লাগতো। আজকে লেকে আর একটাই যায়, খুব ব্যস্ত হয়ে যাইস। ডগগুলা সত্যি খুব ভদ্র। এদিকে খুব ভদ্র। লোম কি সুন্দর, লোম কি সুন্দর, লোম পন্স পন্স, টুলা টুলা। এই আরেকটা আছে। আমার হয়ে গেছে, আমি যাবো না ওইদিকে। সত্যি জায়গাটা ঠান্ডা, একদম সুন্দর, অসাধারণ। খালি পাইন ফরেস্ট যাকে বলে, সব পাইন গাছ। চলো তোমাদের এখন এখানকার চারিদিকে ড্রোন শট দেখাচ্ছি। এই মুহূর্তে আসলাম হলদারা ভিউ পয়েন্টে। এখানে এন্ট্রি ফি পার পার্সন হচ্ছে 10 টাকা, আর গাড়ি নিয়েও ঢুকতে পারবে, গাড়ি নিলে 50 টাকা একবারে। আর এই হচ্ছে ভিউ পয়েন্টের এরিয়াটা। এই সোজা চলে যায় শিটংয়ের দিকেই।
আর আমাদের যেতে হবে এই নিচে, আর অহলধারা ভিউ পয়েন্টটা হচ্ছে এইদিকে। তো চলো এখন ভিউ পয়েন্টে যাই, যেহেতু গাড়ি নিয়ে যাওয়া যাবে, তারপর তোমাদের দেখাচ্ছি। চলো। ওই গাড়ি উঠে হল লেভেলেই নিয়ে যাবে। হ্যাঁ, ওর থেকে আমারটা চওড়া কম। বললি এটা তুই যেসব জন্য দেই তুলতে থাকো তুমি, ওইসব মুহূর্তেই দেয়। এই জায়গাটা খারাপ আছে, এটা হাইটে উঠলে দম কাটলো। কোন দিয়ে গেল? এই যে এখানে আসলাম, এখানে দেখো কত টুরিস্টের গাড়ি। আমিও আমার গাড়ি ওই যে পার্ক করে দিচ্ছি ওই মাথায়, ওই যে। এখন চলো ভিউ পয়েন্টটা দেখি। এটা হচ্ছে অহলধারা ভিউ পয়েন্ট পার্কিং। এই হচ্ছে অহলধারা ভিউ পয়েন্ট। অহলধারা ভিউ পয়েন্ট হোমস্টে, এগুলা যারা থাকবে এটাতেও থাকতে পারবে। সুন্দর। উপরে চড়তে না, ওই নিচের থেকে উপর উঠতে আমি উপর চড়তেই পারি না, হাঁপাই গেলাম। চলো ভিউ পয়েন্টটা দেখাই তোমাদের। ड्रेस कोड के फोटो लीजिए। वाओ, অসাধারণ সুন্দর ভিউ পয়েন্টটা। দেখো একবার, জানি না ক্যামেরাতে কতটা দেখা যাচ্ছে। এখান থেকে দেখাচ্ছি একটা জিনিস, ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে রেল ব্রিজ। তৈরি হচ্ছে যে রেল লাইন, সেই রেল ব্রিজটা ওইখানে। আর ওখানে ড্যামটাও দেখা যাচ্ছে আর কি। ওই নিচেই যাব একটু পরে অবশ্যই। আর নিচে ওই নদীটা তিস্তা নদী। এটা একটা ফেমাস জায়গা অহলধারা ভিউ পয়েন্ট। যাওয়ার জন্য তো আর একটু দূর যাওয়া যায়, ওই যে পাহাড়ের ঢিপতে ওই জায়গাটা যাওয়া যায়, কিন্তু যাবো না এত দূর। আর পরে আসার সময় দম ফাটবে। চারিদিকের ভিউটাই এত সুন্দর পাহাড়ের, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো
তালদারা ভিউ পয়েন্ট দেখে একটু বের হলাম, ভাবলাম একটু হালকা নাস্তা করে নিই। এই মোমো নিয়ে বসে বসে মোমো লাভাররা, একজন তো প্লেট খালি, আর আমার ওয়াই আসতেছে দেখাচ্ছি। আর 1 কাপ করে চা খেলাম, একদম গরম গরম দেখো না দিল, তোমাদেরকে দেখাচ্ছি। ওয়াই ধোয়া ওঠা। চলো এটা খাই, এখান থেকে বের হই, 1:30 বাজে প্রায়। চলো পাহাড়ে এইটাই হয় তোমার, পাহাড়ের গাড়ি তুমি হিসেব বেশি দিন ব্রেক টিকে না, তো ব্রেক প্যাড তাতেই নষ্ট হয়, আর ব্রেক করে করে চলতে লাগে না। গরম বেশি হয়ে গেল, যেমনই হোক কাপড় ভিডিও একটু কাপাকাপি হবে, কিন্তু এই যে দেখো রাস্তা, ভালো রাস্তা, আস্তে আস্তে এরকম রাস্তা। আর এটা এখন নামার সময় অতটা মনে হবে না, কিন্তু যখন ওই দিক থেকে আসবে তখন দুটো যাবে কত হাই উঠতেছে গাড়ি। এই একটাই জায়গা একটু খতরনাক খারাপ আছে, বাকি সম্পূর্ণ জায়গায় ভালো। তা অনেকটা বানায় ফেলেছে। আগে যখন আমি আসছিলাম আরও খারাপ ছিল, এখন তো সুন্দর পাথর পাতা আছে। এটা নামার সময় অতটা মনে হচ্ছে না যে কতটা উঁচুতে উঠলাম, কিন্তু ওই দিক থেকে যখন কেউ আসবে তখন বলবে যে হ্যাঁ কোন উঁচুতে উঠছিলাম। আর গাড়ি একটানে উঠাতে হবে। মোটামুটি কম কি দেখো উঁচুটা কোথায় উঠছে, ওইটা উঁচু, উঁচুর থেকে এসে আবার উঁচুতে ডাউন হয়ে আবার উঁচু, এটা মনে রাখতে হবে। দেখো কিরকম জায়গা দিয়ে গাড়ি উঠাতে হবে। আর গাড়ি ভুল করেও দুয়ে না, একে টানতে হবে, দুয়ে উঠবেই না, চাকা রোল করবে কিন্তু গাড়ির হালত ছাড়া যাবে না। সমতলের কাছাকাছি চলে আসছি, এখন আছি কালীঝোড়ার থেকে সামান্য উপরে, এই জায়গাটার থেকে শুরু হয়। তো আজকে আসার সময় এই জায়গাটা ভিজিট করলাম, ওয়েলকাম টু শিটং, ঠিক আছে। আর চারিদিকের প্রকৃতিটা দেখো কত সুন্দর, এই নিচটা দেখো, জঙ্গল, দূরে পাহাড়, এই হচ্ছে পাহাড়ের প্রকৃতি সুন্দর। এখনও ভাবলাম এখান থেকে 2টা চা নিই, খাই, গাড়িটা একটু ঠান্ডা হোক, গাড়ি ঠান্ডাই, গাড়ির চাকা ঠান্ডা হোক, তারপরে এখান থেকে বেরোবো। চলো চাটা খাই, এখান থেকে বের হই, ঠিক আছে। 10 মিনিট একটু দাঁড়াই, পরে যেখানে যাব, যে হোটেলে আজকে খাওয়া দাওয়া করবো সেই হোটেলটা তোমাদেরকে দেখাবো। তো চলো সঙ্গে থাকো, গাড়িটা একটু সাইড করে দিই, রাস্তার মধ্যে কীরকম করে আছে। এই মুহূর্তে যারা গ্যাংটকের বা এইদিকে শিটং ঘোরার চিন্তাধারা করেছেন, তারা কিন্তু আধা ঘন্টা 1 ঘন্টার জন্য আসলে এখানে জামে পড়বেনি, ঠিক আছে। কালকেও আমরা যাওয়ার সময় জামে পড়ছি, আজকেও পড়ছি, কারণ রাস্তাটা এক সাইড ধসে চলে গেছে, তো সেটারই কাজ হচ্ছে, এই জন্য এক সাইড করে গাড়ি ছাড়া হয় আর কি। এখন দেখি কতক্ষণ দাঁড়াই এখানে। কালকে ওই দিক থেকে আসতেছিলাম, ওই সাইডে দাঁড়া করা রাখছিল, আজকে এই সাইড থেকে আসছি, এইদিকে দাঁড়া করানো। আর উপরে ওই রেল ব্রিজটা আমরা সেই অহলদারার থেকে দেখছিলাম যে ব্রিজটা, ওই ব্রিজটা রেল ব্রিজ তৈরি হচ্ছে যেটা, লম্বা জাম। এই জামে দাঁড়ায় থাকাই তো বিরক্তকর। চলো কিছু করার নেই। সেবক পার করে ফাইনালি এখন সেবক ফরেস্ট পার করছি, মালবাজারে যাব, মালবাজারে খাওয়া দাওয়াটা করবো, তাই ভাবলাম এদিকে তো আর কই খাবো, মালবাজারে জানাশোনা একটা ভালো হোটেল আছে, ওখানেই খাবো। তো চলো মালবাজারে গিয়ে খাওয়ার টেবিলে দেখা হচ্ছে। মানে পাহাড় থেকে একবার নামতে পারলে মানে মাইন্ডটা অনেকটা রিল্যাক্স হয়, এটা হচ্ছে বাস্তব। চলো খাওয়ার টেবিলে দেখা হবে।
ফাইনালি বাজে এখন 3:30। দেখতে পাচ্ছ আমার পাশে, আমি বললি না যে এইদিকে আপ ডাউন করলে এই একটা হোটেল আছে অভিরুচি মালবাজারে, এখানেই খাওয়া দাওয়া করি। তো এই মাত্র এসে পৌঁছালাম। চলো খাওয়ার টেবিলে বসা যাক, আর কী দিয়ে খাই তোমাদেরকেও শেয়ার করি, খাওয়ার কোয়ালিটিও বলবো। চলো, এই হচ্ছে মালবাজারের অভিরুচি। এই যে গাড়ি পার্ক করছি, যাই ভিতরে যাই। এই যে অভিরুচির খাওয়ার মেনু: লাল শাক, আলু ভাজা, করলা ভাজা, স্যালাড, চাটনি, কাঁঠাল, ডাল আর চিকেন অর্ডার করছি, এটা আসুক। চলো খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া কোয়ালিটি তোমাদের সাথে শেয়ার করব। চলো, খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি হয়তো, এই জন্য পুরো ওয়াচ কমপ্লিট করে গাড়িটা বাইর করলাম এখান থেকে। বাইর করে যে রাস্তার সাইডে দাঁড়ায় আছি। খাওয়া দাওয়ার কথা বলার কোনো মানে কি বলবো, মানে একদম অসাধারণ টেস্টি খাওয়া। পেট ভরে খাই নিয়েছি, এখন বাড়ির পথে ডাইরেক্ট বাড়ি। তো চলো, রাস্তায় যদি ভালো কিছু দেখি তোমাদের দেখাবো, সঙ্গে থাকো। ওইদিকে গিয়ে দেখা হচ্ছে। চলো, তেলিপাড়ায় দাঁড়াবো ভাবছি অল্প। চলো, সেই মালবাজারের পরে এখন সময় 6:15 মতন বাজে। আমাদের জানাশোনা ধাবা, নিজেদের পরিচিতি ধাবা, নিমতি ধাবাতে লাস্টে যে 1 কাপ চা খেয়ে সোজা বাড়ি। আর 1 কাপ চায়ে সারাদিনের ক্লান্ত আশা করি দূর হয়ে যাবে। তো চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করি। আশা করি সকলে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, ভিডিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। চায় চলো, টাটা। আবার একটা নেক্সট কোনো ভালো ভিডিওতে দেখা হবে।